বন্যার ভয়াবহতা শেষ না হতেই নতুন দুর্যোগের কবলে লাতিন আমেরিকার ৩ দেশ ব্রাজিল, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। জমে থাকা পানি থেকে জন্মাচ্ছে অ্যাডিস মশা। এতে হু হু করে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন জানায়, ডেঙ্গুতে আক্রান্তের হার শুধু লাতিন আমেরিকাতেই নয়, উত্তর ও দক্ষিণ আমেরিকা জুড়ে আশঙ্কাভাবে বাড়ছে। সংস্থাটি বলছে, চলতি মার্চেই ৩৫ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা গেল বছরের এই সময়ের চেয়ে ৩ গুণ বেশি। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৩ সালে অঞ্চলটিতে মোট রোগী শনাক্ত হয় ৪৫ লাখ। তবে চলতি বছরের শুরুতেই শনাক্তের এমন হারে উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসক মহলে। চলতি বছরের মার্চেই প্রাণহানি ছাড়িয়ে হাজার, যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। অঞ্চলটিতে ডেঙ্গুর কবলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। এ প্রসঙ্গে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার পরিসংখ্যান এসেছে, প্রায় ৪০০ কোটি মানুষ ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করেন। ওই এলাকার স্বাস্থ্যসেবার দিকে আরও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রধান বারবোসা দি সিলভা। এর জন্য স্থানীয় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এতে কমে আসবে প্রাদুর্ভাব। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।